এখনকার যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, আমরা কোনো দল নাই, আমরা নিরীহ, আমরা ছাত্র নিয়ে এখন যেহেতু রাস্তাঘাটে পুলিশ নাই, আর্মি নাই, বিডিআর নাই, কেউ নাই, আমরা এখন নিজেরা রাস্তার নিরাপত্তা দিচ্ছি, যাতে প্রত্যেকটা জনগণই এই রাস্তায় সুস্থভাবে যেতে পারে, ভালোভাবে যেতে পারে। আর রাস্তাঘাটে যারা কাজ করছে তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা আমাদের দাদা, তারা আমাদের দাদি। আমরা এই জন্য আমাদের এই আজকে এই বিশাল ছাত্ররা মিলে আমরা সবার সাথে কাজ করতেছি। ইনশাআল্লাহ সামনে আমরা আরও ভালো কাজ করব। আপনারা আমাদের জন্য এইটুকু দোয়া রাখবেন। এখন আমাদের সাথে স্যার শামীম স্যার কথা বলবেন প্লিজ, আমাদের নেতা। ধন্যবাদ। আসলে আমরা মূলত এখানে দাঁড়াইছি আপনার যেহেতু পুলিশ নাই, প্রশাসন নাই, আমরা লেগে নিরাপদ সড়ক চাই এবং যাতে লেগে আপনার লেগে এখানে সবাই যাতে নিরাপদভাবে যেতে পারে সেই সুশৃঙ্খলা বজায় রাখার জন্যই আমাদের ছাত্রদের নিয়ে আসা হয়েছে। ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, গতকাল রাত 3টের সময় আমাদের এই আশুলিয়া এলাকায় প্রত্যেকটা মাইকিং করে বলা হচ্ছে যে রাত 3টের সময় ডাকাত ধরছে, আপনারা সবাই সাবধান। পরে অবশেষে সবাই লাঠি সুটা নিয়ে যার মতো যার বাড়ির সামনে দাঁড়াইছে, আর পরবর্তীতে ডাকাতদের দেখা যায়নি। এইটুকু বলে শেষ করলাম। কথা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনারা যে রক্তর বিনিময়ে যে দেশটা শাসন করলেন দ্বিতীয় দফায়, তারপরে যে ধ্বংসলীলা খেলা শুরু করছেন কে বা কাহারা, এতে আপনারা কি বলেন, এতে কি মন্তব্য আছে আপনার? স্যার, এই মুহূর্তে আমরা ইন্ডিভিজুয়াল ভাবে, আপনারা সবাই সচেতন লোক, আপনারা সবাই জানবেন কে বা কাহারা। এখানে যদি আমরা সরাসরি বলি অমুক দল করছে অমুক করছে, তাহলে আমাদের উপর রাজনৈতিকভাবে নির্যাতন আসতে পারে। এই কারণে আমরা আপাতত বলতেছি না, আপনারা সবাই সরাসরি দেখেন বলবেন, সব কিছু জানবেন। এতে আপনাদের প্রতি হিংসার যে যারা নাকি না হয়তো ক্ষমতার ছেড়ে হয়তো কিছু করতে চাইতেছে, এটা যেমন তেমন, কিন্তু এখন তো সাধারণ জনগণ যারা সাধারণ জনগণ আছে তাদের কিন্তু বর্তমানে পরিস্থিতি ভয়াবহ অবস্থা। যেমন মার্কেট ঘুরে দিচ্ছে, বাড়ি ঘর ঘুরে দিতেছে, দোকানপাট ভাঙচুর করতেছে, মেল কারখানা ভাঙচুর করতেছে। আপনারা কষ্ট করে দেশ স্বাধীন করলেন, এই তাণ্ডব চালাতেছে, এতে আপনাদের কি মন্তব্য আছে? আসলে যারা করতেছে তারা তো তৈরি করতেছে, আমরা যাতে এরকম যাতে পরিস্থিতি যাতে সামনে না ঘটে আমরা চেষ্টা করবো। আমাদের ছাত্রছাত্রীরা যাতে এলাকায় যারা দুষ্কৃতি আছে তাদের নিরাময় করার জন্য আমরা। ধন্যবাদ স্যারকে।